এতদিনে ফুলকির মনের ইচ্ছে পূরণ করলো মা কালী। হ্যাঁ বন্ধুরা, ফুলকি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। রোহিত বটবেশে চলে আসে ছাদনাতলায়। এদিকে ফুলকিকে পিঁড়িতে বসিয়ে নিয়ে আসা হয়। ফুলকি পান পাতা সরানোর আগেই রোহিত হাঁ করে তাকিয়ে থাকে। তখন জেঠুমণি বলে, রোহিত তুই কি দেখছিস? আগে পান পাতাটা সরাক, তারপরে তো দেখবি। তখন রোহিত বলে, জেঠুমণি তুমিও সবার মতো ইয়ার্কি করছো? এরপরে ফুলকি পান পাতা সরায়। ফুলকিকে দেখে রোহিত হাঁ হয়ে থাকে। বলে, ফুলকিকে বউ সাজে এত সুন্দর লাগে, আগে তো আমি এরকম দেখিনি। সেই সময়ে জেঠিমণি বলে, রোহিত আগের বারে তো তোমার জেঠুমণির কথা শুনে বিয়েটা করেছিলে, তো এবারে কি আবার তোমার জেঠুমণির আদেশই মেনে বিয়েটা করছো, না মন থেকে করছো? এরপর প্রশ্ন উঠে সবার মুখে। এটা শুনে রোহিত চুপ করে থাকে। তখন ফুলকি বলে যে, কেন তোমরা বলছো? তখন রোহিত বলে, ওই আমি তো উত্তর দিচ্ছি। এরপর রোহিত বলে যে, আমি মন থেকে ফুলকিকে বিয়ে করছি ও আইনত আমি ফুলকিকে স্ত্রী বলে মানছি। এরপরে ফুলকির সাথে রোহিতের মালাবদল হয়ে যায়। 7 পাকে বাঁধা পড়ে দুজনে। তারপরে ফুলকিকে সিঁদুর দান করে রোহিত। ফুলকি বলে যে, মা কালী তুমি এতদিনে আমার মনের ইচ্ছে পূরণ করেছো, আর তুমি যে আশীর্বাদটা করলে আমি যেন তার সম্মান রাখতে পারি, আমি যেন স্যারকেও সুখী রাখতে পারি, এইসব বলতে থাকে ফুলকি মনে মনে। এদিকে ঈশিতা সব কিছু ভিডিও করে নিয়ে শালিনীকে পাঠিয়ে দেয়। শালিনী সেটা দেখে রেগে লাল হয়ে যায়। বলে, আমাকে এই ভিডিওটা পাঠিয়েছে কেন ঈশিতা দি? আমাকে রাগানোর জন্য? কাটা হয়ে নুনের ছিটে দেওয়ার জন্য? আমি কাকেও ভালো থাকতে দেব না। রোহিত কি ভেবেছে ফুলকিকে বিয়ে করে সুখে থাকবে? আমি কিছুতেই হতে দেব না। তো বন্ধুরা, ফুলকির তো মা কালীর কৃপায় রোহিতের সাথে বিয়েটা হয়েই গেল, কিন্তু শালিনী কি এই বিয়েটা টিকিয়ে রাখতে দেবে? এদিকে রুদ্র আর জেঠিমণিও তো উঠে পড়ে লেগেছে। তাহলে রোহিতের আর ফুলকির বিয়েটা কি টিকবে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।